গলিতে রোটে ঘাটে যেদিক দিয়ে মানুষ আসবে, হজের সময় কাবা জিয়ারত করার জন্য আসবে, আমরা চতুর্দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কুরটনাগুলো আমরা ছড়িয়ে দেব। আমরা বলবো যে মুহাম্মদ একজন পাগল, তার কাছে তোমরা ভুলেও যাও, এ কথা আমরা বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলল, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে মানুষের সামনে তুলে ধরো, মানুষ বিশ্বাস করবে না, কারণ জানে মুহাম্মদ বড় মিষ্টি করে কথা বলে, মুহাম্মদের আচরণ বড় সুন্দর, মুহাম্মদের আখলাক বড় সুন্দর, চরিত্র বড় সুন্দর, কথাগুলো বড় সুন্দর, মিষ্টি করে কথা বলে। মানুষের সামনে যদি তোমরা বলো যে মুহাম্মদ একজন পাগল, মানুষ এটা বিশ্বাস করবে না। তাহলে কি করা যায়? আরেকজন বলল, তাহলে এক কাজ করি, আমরা বলবো মুহাম্মদ গণক। মুহতারাম হাজিরিন, ওয়ালিদ বিন মুগিরা বলল, তোমরা যদি গণকও বলো তারপরেও বিশ্বাস করবে না, কারণ মুহাম্মদ যে সুন্দর করে কথা বলে, যে স্টাইলে কথা বলে, মানুষ শুনে বুঝে ফেলবে যে গণকের কথা এমন হতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকজন বলল, তাহলে আমরা কবি বলবো, যে সে একজন ভালো মানের কবি। ওয়ালিদ বিন মুগিরা বলল, তোমাদের কি বিশ্বাস হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কথা বলে, যে কথাগুলো বলে, যে কোরআনগুলো তোমাদের সামনে পড়ে পড়ে শোনায়, এই কোরআন কোনো কবিতা নয়। তোমরা তো অনেক সাহিত্যিক দেখেছো, মক্কার মধ্যে বড় বড় সাহিত্যিক আছে, তোমরা অনেক বড় বড় সাহিত্যিক দেখেছো, কিন্তু মুহাম্মাদের কথার সঙ্গে ওদের কবিতার কোনো মিল নেই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বললে মানুষ এটা বিশ্বাস করবে না। মুহতারাম হাজির, তখন বললো, তাহলে আপনি তো নেতা, আপনি পরামর্শ দিন, কি করা যায়? কি করা যায় আপনি নিজেই পরামর্শ দেন। তখন ওয়ালিদ বিন মুগিরা বলল, একটা কাজ করা যায়, আমরা মক্কার অলিতে গলিতে এদিক সেদিকে চতুর্দিকে ছড়িয়ে দেব মুহাম্মদ একজন জাদুকর। মুহাম্মদ যে কথাগুলো বলে, তার কাছে একজন শয়তান এসে এসে তার কাছে কথাগুলো বলে দেয়, আর সে জাদুর দ্বারা মানুষকে পাগল করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ একজন জাদুকর, এই কথা বললে মানুষ বিশ্বাস করে। মুহতারাম হাজির, এরপরে যখন মক্কার